টাইগারদের ডেরায় যুক্ত হলো নতুন দুই কোচ। টেস্ট স্কোয়াডে রিয়াদের অন্তর্ভুক্তি। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের হ্যাট্রিক শিরোপা আবাহনীর। করোনার চোখ রাঙানি পাশ কাটিয়ে সাকসেসফুল লিগ আয়োজন করে প্রশংসায় ভাসছে সিসিডিএম। টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরে বাংলাদেশের 6 সিরিজ পাকা। গুরুত্বপূর্ণ 5টি বিষয় নিয়ে আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, সাথে আছি জোনাকি জ্যোতি। শ্রীলঙ্কার রঙ্গনা হেরাত টাইগারদের স্পিন কোচ। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স সাউথ আফ্রিকার। আপাতত স্বল্প মেয়াদের, পরীক্ষায় পাশ করলে লম্বা সময়ের জন্য দায়িত্ব পেতে পারেন বিসিবি নিশ্চিত করেছে। শনিবার নিশ্চিত হয়েছে আরও একটি বিষয়, জিম্বাবুয়ে সফরে টাইগারদের টেস্ট স্কোয়াডে যুক্ত করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদকে। কোচ নিয়োগ আর রিয়াদের সাদা পোশাকের বিশ্লেষণ করছেন দেব চৌধুরী। ব্রেকিং কিংবা সর্বশেষ নিউজ, টেস্ট দলে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফিরেছেন নাকি ফেরানো হয়েছে? দ্বিতীয়টা। বাধ্য হয়ে ফেরাতে হয়েছে নাকি স্বাভাবিক প্রক্রিয়াতেই? এই দুই প্রশ্নেই শুরু হবে সমালোচনা। তবে সবার আগে রিয়াদকে কেন ফেরানো হলো সেই ব্যাখ্যা জানা দরকার। যুক্তি জোরালো হোক কিংবা খোরা, যারা জল ঘোলা করে পান করেন তাদের কথা শোনাও আনন্দময় অভিজ্ঞতা হওয়ার কথা। এমার্জেন্সি আমরা মিটিং করেছি। আপনার মিটিংয়ে আপনার সিলেক্টররা ছিল, মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, আমিও ছিলাম। সো আমাদের কিছু ইনজুরি একটু সমস্যা দেখা গিয়েছে। তামিমের পায়ে একটু ব্যথা আছে, প্লাস মুশফিকের ফিঙ্গার একটু সমস্যা আছে। সো যেহেতু আপনার জিম্বাবুয়ে এটা লং জার্নি, আর এখন যেহেতু সিচুয়েশনও কিন্তু একটু ডিফিকাল্ট, সো আমরা কোনো রিস্ক নিই নাই, আমরা স্কোয়াডটা একটা বাড়িয়েছি। আকরাম খানের উত্তরের পর প্রথম প্রশ্ন, দলে ডেকে রিয়াদকে বেঞ্চে বসিয়ে রাখা সম্ভব? এটাও বিশ্বাস করতে হবে। দ্বিতীয়, ভবিষ্যৎ ভাবলে তরুণ কাউকে দলে ডাকার কথা, রিয়াদ কেন? তাহলে কি তরুণ কেউ তৈরি নয়? এই অবস্থা তো আরও ভয়াবহ। সবশেষ প্রশ্ন, তাহলে কি রিয়াদকে বাদ দেয়া নির্বুদ্ধিতা ছিল? 2020 সালের ফেব্রুয়ারিতে সবশেষ টেস্ট খেলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। বলা হয়েছিল ভবিষ্যৎ চিন্তা করে রিয়াদকে টেস্টের বিবেচনায় রাখা হয়নি। এখন প্রশ্ন, যদি ভবিষ্যৎ চিন্তা করে রিয়াদকে 16 মাস আগে টেস্টের পরিকল্পনা থেকে বাদ দেয়া হয়, তাহলে তো এখন তরুণ কাউকে, যাকে নিয়ে ভবিষ্যৎ ভাবা হচ্ছে, তাকে নেয়ার কথা। তাহলে রিয়াদকে কেন ফেরানো হলো? ভবিষ্যতের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না? তাহলে তো পরিস্থিতি ভয়ঙ্কর। আর যদি স্বাভাবিক প্রক্রিয়াতেই রিয়াদকে সাদা পোশাকে ফেরানো হয়ে থাকে, তাহলে বাদ দেওয়ার সিদ্ধান্ত ছিল হঠকারী, নিন্দনীয় এবং চরম নির্বুদ্ধিতার পরিচয়। রিয়াদকে বাদ দেওয়ার মাধ্যমে নিজেদের সিদ্ধান্ত এবং পরিকল্পনাহীন ক্রিকেট মস্তিষ্কের পরিচয় দিয়েছিল ক্রিকেট অপারেশনস। ব্যাটিং আর স্পিন কোচও চূড়ান্ত হয়েছে, বেশি টাকা চাচ্ছেন, এই দোহাই দিয়ে রাঙ্গানা হেরাতকে পরিকল্পনা থেকে বাদ দেওয়ার কথা গণমাধ্যমে রটিয়েছিল খোদ বিসিবি। বেশি টাকার কোচকেই বিশ্বকাপ পর্যন্ত স্পিন ইউনিট দেখভালের দায়িত্ব দিয়েছে ক্রিকেট অপারেশনস। দারুণ তো। ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের সাথে প্রাথমিক চুক্তি জিম্বাবুয়ে সফর অবধি। ক্রিকেট পরিচালনা কমিটির সবশেষ নিয়োগ দেওয়া দুই কোচের কারোরই নেই আন্তর্জাতিক কোচিংয়ের অভিজ্ঞতা, এমনকি ঘরোয়া ক্রিকেটেও না। এটাও আগামী দিনে সমালোচনার বড় খোরাক যোগাতে পারে। দেব চৌধুরী, অলরাউন্ডার। আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর আকাশ লাইট প্লাস প্যাক। এতে আছে জি বাংলা, স্টার জলসা সহ জনপ্রিয় দেশি বিদেশি 26টিরও বেশি এইচডি চ্যানেল, সব মিলিয়ে 90টি, মাসে মাত্র 300 টাকায়। আজই চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। আবাহনীর জয় জয়কার, একই সাথে খালেদ মাহমুদ সুজনেরও। শিরোপায় ডিপিএলে আবাহনীর হ্যাট্রিক, কোচ হিসেবে সুজনের। ঘরোয়া লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিরোপা ডিপিএল, এবার এটা নিয়ে 21 নম্বর। শনিবার প্রাইম ব্যাংক বিগ ফাইট দিয়েছে, পারেনি। ব্যাংকের দুঃখ গাথা আর আবাহনীর সাকসেস স্টোরি বলবেন মাহুস প্রত্যয়। বিতর্ক, সাসপেন্স, ঘটনাঘটনে পর্দা নামলো ঢাকা প্রিমিয়ার লিগের। আবাহনীর উদযাপন দেখে বোঝার উপায় নেই। শেষ মুহূর্তে ডিপিএলে হয়েছে বিতর্কের 16 কলা পূর্ণ। শেষ ওভারে প্রাইম ব্যাংকের প্রয়োজন ছিল 16 রান। খালি চোখে যতটুকু বোঝা যায়, শহীদুল ইসলামের প্রথম ডেলিভারি ছিল কোমর উচ্চতার ওপরে, কিন্তু নো বল ডাকলেন আম্পায়ার। অলোক কাপালি অবাক দৃষ্টিতে তাকিয়েছিলেন, মুস্তাফিজও তাই। রেকর্ড বইয়ের পাতায় তো আর এত পাওয়া না পাওয়ার হিসেব লেখা থাকবে না। সহজ হিসেব, ডিপিএল আবাহনী হ্যাট্রিক চ্যাম্পিয়ন। প্রথমে ব্যাট করে নাজমুল শান্তর 45 আর মোসাদ্দেক হোসেনের 40 রান ইনিংসে আবাহনীর 150। শেষ দিকে মোহাম্মদ সাইফুদ্দিনের 13 বলে 21 রানের ক্যামিও।
জবাবে প্রাইম ব্যাংকের নড়বড়ে শুরু। রুবেল মিয়ার ধীরগতি 41 রানের পর শেষ দিকে অলোক কাপালির ব্যাটে আশা দেখছিল প্রাইম ব্যাংক। তবে কাপালির 17 বলে 34 রানের ইনিংসের পরও জয়টা অধরাই থাকলো প্রাইম ব্যাংকের। 21 শতকে এসে 21তম শিরোপা জিতল আবাহনী। মাঠের খেলার চেয়ে বরং মাঠের বাইরের খেলাই ডিপিএল আলোচনায় ছিল বেশি, যেখানে নায়ক সাকিব আল হাসান, চাইলে কেউ খলনায়কও ভাবতে পারেন। পার্শ্ব চরিত্র ছিল বৃষ্টি, রোদ বৃষ্টির খেলার মাঝেই চলেছে ক্রিকেট। দর্শকদের চাওয়ায় সুপার লিগ সম্প্রচার হয়েছে টিভিতে। আশা ভরসায় ঘরোয়া ক্রিকেটে কিছুটা হলেও লেগেছে স্বস্তির হাওয়া। ঘরোয়া ক্রিকেট বলেই হয়তো মাঠের খেলায় ছিল পারফর্মারদের মিছিল। বল হাতে আছে সুদিনের আভাস। সেরা 5 বোলারদের 3 জনই পেসার। স্পিনারদের মধ্যে বল হাতে নজরে তানভীর ইসলাম। দল গ্রুপ পর্ব পেরোতে না পারলেও তানভীরের 20 উইকেট বলছে তিনি কতটা দুর্দান্ত ছিলেন। ব্যাট হাতে নাম্বার 1 মিজানুর রহমান। ব্রাদার্সের এই ক্রিকেটার বুঝিয়েছেন আড়ালের থেকেও কিভাবে আলো ছড়ানো যায়। সেরা 5-এর অন্যতম নাম নুরুল হাসান সোহান। রান তোলার সাথে স্ট্রাইক রেটও দুর্দান্ত। বিতর্ক ছিল বলেই হয়তো ডিপিএলকে ঘিরে এত আলোচনা। আবাহনী অভিনন্দন পেতেই পারে, তবে তাদের ঘিরে ওঠা বিতর্ক এড়িয়ে যাওয়া তো সহজ হবে না। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেটা পছন্দ হতে পারে ই ভ্যালি। অনলাইন শপিংয়ে সবার আগে ই ভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ই ভ্যালির ওপর। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা কঠিন, সেটা সবাই কম বেশি জানে। ক্রিকেটেও একটি নতুন টার্ম এসেছে, সেটা বায়ো বাবল। করোনাকে আটকে দিয়ে খেলা চালিয়ে নেয়া। বায়ো বাবল তৈরি সহজ নয়, আবার রক্ষা করাও বেশ কঠিন। দুটোই শক্ত হাতে করে দেখিয়েছে বিসিবি। ডিপিএল এর সাকসেস আয়োজন নিয়ে রিপোর্ট করছেন দেব চৌধুরী। একবার ঠান্ডা মাথায় ভাবুন তো, করোনা মহামারীর এই সময়ে ক্রিকেটার, কোচ, আম্পায়ার সহ প্রায় 300 জনকে বায়োবাবলে এনে 81টা ম্যাচ আয়োজন কি সহজ কাজ ছিল? প্রিমিয়ার লিগ চালিয়ে নিয়ে যাওয়াটা কি তুরিতে হয়ে যাওয়া কোনো কিছু? আপনি হয়তো ভাবছেন সহজ। ঠিক আছে, মানা গেল, প্রিমিয়ার লিগ আয়োজনটা বিসিবির জন্য খুব সহজ ছিল। বায়োবাবল চাইলে করাই যায়, কিন্তু প্রায় 300 মানুষের বায়োবাবল সর্বোচ্চ সতর্কতায় দেখভাল এবং নিয়ন্ত্রণে রাখাও কি সহজ ছিল? আপনি এবারও যদি বলেন সহজ, তাহলে বলতেই হবে অবশ্যই সহজ ছিল না, কঠিন ছিল, বেশ কঠিন। কঠিন ওই কাজটাই সফলতার সাথে করেছে বিসিবি এবং সিসিডিএম। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশনা ছিল স্পষ্ট, সবার আগে নিরাপত্তা। খেলোয়াড়দের স্বার্থ এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যে কোনো কিছুতেই দেওয়ার ছিল সর্বোচ্চ অগ্রাধিকার। সেই গাইডলাইন মেনেই এগিয়েছে সিসিডিএম। সাকিব আল হাসানের অনুশীলনে বায়োবাবল ভাঙা ছাড়া আর একটা উদাহরণও নেই যেটা প্রমাণ করে বায়োবাবল ভেঙেছে। করোনা মহামারীর ভয়াল সময়ে সিসিডিএম যেভাবে প্রিমিয়ার লিগটা সফল করেছে, অনেক বড় ধন্যবাদ তাদের প্রাপ্য। এত বড় চ্যালেঞ্জের মধ্যে, কোভিডের মধ্যে আমরা কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা করছি। সেই যে আমরা বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ করবো, এটা নিয়ে ওনারও কিন্তু একটা বিশাল একটা কনসার্ন ছিল যে এই কোভিডের মধ্যে যেখানে ইনফেকশন বাড়ছে, তখন আইসে যে পাউন ভাই আপনি যদি আমাদের সুযোগ দেন, আই থিঙ্ক আমরা কিন্তু একটা বায়োবাবল ক্রিয়েট করতে পারবো। আমার বাজেট কি আপনি দিবেন? বলো তোমার যা খরচ লাগবে করো, মেক শিওর প্লেয়ার্স আর সেফ। সেফটি ওয়াজ দ্য নাম্বার 1 থিং। দেখেন, আমরা কিন্তু করেছি, উনি কিন্তু একবারও প্রশ্ন করেনি। বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করেছে নর্মাল বছর থেকে আমাদের 9 কোটি টাকার উপর খরচ হচ্ছে। সো ওয়ান থিং আই রিয়েলি এনজয় ওয়ার্কিং উইথ দ্য বোর্ড প্রেসিডেন্ট, উনি যখন আমাদের কাউকে একটা জিনিস দায়িত্ব দেয়, আমরা যদি ভালো করে কাজটা করতে পারি, হি গিভস 100% সাপোর্ট। সো আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। তারপরও প্রিমিয়ার লিগের কালো দাগ হয়েছে আম্পায়ারিং নিয়ে সমালোচনা। বিকেএসপিতে ওল্ড ডিওএইচএস আর ব্রাদার্সের ম্যাচের হোয়াইট কাণ্ড কিংবা সাকিব আল হাসানের খ্যাপাটে হয়ে ওঠা, এই ঘটনাগুলো সামগ্রিকভাবে মোটেও ভালো বার্তা দেয়নি দেশ কিংবা বিদেশে। কী কারণে কি হয়েছিল সেগুলোর সঠিক কারণ যাচাই বাছাইও গুরুত্বপূর্ণ। দেব চৌধুরী, অলরাউন্ডার।
আকাশ নিয়ে এলো এন্টারটেইনমেন্টে ভরপুর মাসিক প্যাকেজ আকাশ লাইট প্লাস। আছে স্টার জলসা, জি বাংলা সহ দেশি বিদেশি জনপ্রিয় সব চ্যানেল। আকাশ লাইট প্লাস 26টিরও বেশি এইচডি চ্যানেল সহ মোট 90টি চ্যানেল, মাসে মাত্র 300 টাকায়। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নাম শুনলে লজ্জায় মুখ লুকাতে হয় টাইগার ভক্তদের, কারণ শেষ হওয়া প্রথম আসরটিতে শূন্য হাত বিসিবির। ব্যর্থতা আর লজ্জার রেশ কাটেনি। নতুন আসরের জন্য স্কেজুল পাকা হয়েছে বাংলাদেশের। চলতি বছর ও সামনের বছরে কখন কোথায় হবে ম্যাচগুলো জানিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন তাসফার নাফি। বুধবার শেষ হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তুলে ইতিহাসের পাতায় নাম উঠিয়েছে নিউজিল্যান্ড। ভারতের মন ভেঙে ট্রফি নিয়ে কিউইরা ঘরে ফিরেছে। একই দিনে ঘোষণা হয়ে গেছে দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি। টেস্ট ক্রিকেটে পিছিয়ে থাকা বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও বজায় রেখেছে সে ধারা। ব্যর্থতাকে সঙ্গী করে এ বছরই টাইগাররা শুরু করবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন। প্রথম আসরে 20 পয়েন্ট পাওয়া বাংলাদেশ টেবিলের তলানিতে। দ্বিতীয় আসরে টাইগারদের জন্য নির্ধারিত হয়েছে 6টা সিরিজ। ঘরের মাঠে এশিয়ার 3 দেশ অতিথি হবে, যার 2টি চলতি বছরের শেষ দিকে, ভারতের সাথে আগামী বছরের শেষে। বিদেশের মাটিতে টেস্ট শুরু হবে নিউজিল্যান্ড সফর দিয়ে, ওটা ডিসেম্বরে। বাকি 2টার একটা প্রোটিয়াদের সাথে, আর অ্যাওয়েতে শেষ সিরিজটা খেলবে 2022-এর মাঝের সময়টাতে, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে নিজেদের মাটিতে পাকিস্তানের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 নম্বর আসর শুরু করবে টাইগাররা। ডিসেম্বরে 2 টেস্ট খেলতে টাইগারদের ডেরায় আসবে শ্রীলঙ্কা। পাকিস্তান শ্রীলঙ্কার পর তামিম মুশফিকরা উড়াল দেবে তাসমান তীরে, সেখানেও 2 ম্যাচের সিরিজ। প্রথম আসরে চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরে 1 মাস বিরতি। নতুন বছরের মার্চে 2 টেস্টের সিরিজ খেলতে সাউথ আফ্রিকায় উড়াল দেবে বাংলাদেশ। অ্যাওয়ে ভেন্যুতে বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শেষ সিরিজটি খেলবে ক্যারিবিয়ান দ্বীপে। 2022-এর জুন জুলাইয়ে 2 টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে টাইগাররা। ক্রিকেটের এলিট ভার্সন বলা টেস্ট ক্রিকেটকে অনেকটা জমিয়ে তুলেছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ, যার প্রথম আসরটা বেশ বাজেভাবেই শেষ হয়েছে বাংলাদেশের। প্রাপ্তির খাতা একেবারেই শূন্য। 7 টেস্টে 1টা ড্র, বাকি 6টায় হার। এলিট আসরে এলিটদের ধাক্কা না দিতে পারলে এলিট কাতারে কখনোই নাম উঠবে না, সেটা নিশ্চয়ই ভুলে গেলে চলবে না টাইগারদের। তাসফার নাফি, অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যতটা দুর্বল, তার চেয়ে অধিক দুর্বল টাইগারদের টেলেন্ডার ব্যাটসম্যানরা। ইবাদত, রাহি, তাসকিনদের অবস্থা এতটাই নাজুক যে ওদের ব্যর্থতা নিয়ে ছোট গল্প নয়, বড় উপন্যাস হয়। দায় কি লেজের ব্যাটসম্যানদের নাকি দেশের ক্রিকেট সিস্টেমের? খোঁজ করেছেন তাসফার নাফি। 00002110000 সংখ্যাগুলো শুনে আপনি রিপোর্টারকে পাগল ভাবতে পারেন, কিংবা বিদেশি কোনো মোবাইল নাম্বার। কিন্তু এই দুটির কোনোটাই যদি না হয়, তবে যদি বলি বাংলাদেশের কোনো ক্রিকেটারের শেষ 10 ম্যাচের স্কোর, কি বিশ্বাস হবে? সব সত্যি সবসময় বিশ্বাসযোগ্য না। নামটা ইবাদত হোসেন, মূল কাজ বোলিং। তবে আধুনিক ক্রিকেটে টিকে থাকতে হলে ব্যাটিংয়ের সামান্য ব্যাকরণও জানা থাকা চাই। ইবাদত আন্তর্জাতিক ক্রিকেটে পাড়ি দিয়েছেন 2 বছর। ক্যারিয়ারে 10 ইনিংসে করেছেন 4 রান, আর গড়ের হিসেবটা আর নাই বা বললাম। টেলেন্ডার ব্যাটসম্যানদের ব্যাটিংটা টেস্টে ফলাফল বের করতে মাঝে মাঝে হয়ে ওঠে বেশ কার্যকরী। এই একটা জায়গায় অনেকটা পিছিয়ে দেশের ক্রিকেট, যার বড় এক উদাহরণ হতে পারে গেল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের টেলেন্ডার ব্যাটসম্যানদের গড় সবার উপরে, 20-এর কাছাকাছি। 10-এর উপরে গড় ছিল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা। সবার নিচে বাংলাদেশ। টেলেন্ডারদের 7-এর নিচে গড়টাই এ যেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পারফরমেন্সেরই প্রতিচ্ছবি। 12 টেস্ট খেলা আবু জায়েদ রাহির প্রায় একই অবস্থা। সবশেষ টেস্টে উইকেট শূন্য রাহি, ব্যাটিংটাও যেন নতুন করে শেখা বাকি। শেষ 10 ইনিংসে রানগুলো হাতে গোনা যাবে নির্দ্বিধায়। সব মিলে করেছে 17 রান, গড় 4-এর কম। ব্যাটিংয়ে জীর্ণদশার রাহির পারফরমেন্সের বাকি ঘটনা বলাটাই হয়ে উঠেছে সময়ের অপচয়। বোলিংয়ে দারুণ ফর্মে থাকা তাসকিন আহমেদের ব্যাটিংটাও আশা করার মতো না। বোলিংয়ে যতটা সফল, ব্যাটিংয়ে ঠিক ততটাই ব্যর্থ। তাসকিনের শেষ 10 ইনিংসের দিকে তাকানো যাক, যার সবকটি দেশের বাইরে খেলেছেন তাসকিন।
সব মিলে করেছেন 32 রান, সর্বোচ্চ 8 রান, গড় 4। সেরাদের কাতারে থাকা দলের ক্রিকেটারদের পারফরম্যান্সও সুপারম্যানের মতো হতে হয়, যেখানে দলের প্রয়োজনে বল হাতে গতির হুঙ্কার দেয়া পেস বোলাররাও মাঝে মাঝে হয়ে ওঠেন ব্যাটিং ভরসা, যা সাহস যোগায় অপর পাশে থাকা ব্যাটসম্যানকেও। বাংলাদেশের জন্য সেটা অধরা এক স্বপ্ন। তাসওয়ান নাফি, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।